প্রথমে বললেন যে জানা ছিল না, এটি আপনার অপরাধ। বললাম তো আপনার ধরা হয়েছে, দেখান, আপনাকে পুরস্কার দিয়ে যাবো। তাহলে আপনি এইভাবেই ভুল করে আসতেছেন, এইভাবে দিয়ে আসছেন, মানে এইভাবে আপনি ভুল করে আসতেছেন। আমাদের আউটলেটে ব্যাড রেকর্ড নেই, কোনো কাস্টমার ব্যাড রিভিউ নেই, খাবার নষ্ট নিয়ে কোনো কথা নেই, কোনো পচা খাবার বা এরকম স্যার আমরা কখনো এরকম কি ধরনের রিভিউ চাচ্ছেন আপনি? স্যার কোনো ধরনের না স্যার, মানে খারাপ রিভিউ বলতে কোনো আমরা কিছু কি না, আমাদের পেলাম? প্রোডাক্টে স্যার বাস্তবতা কি পেলাম? স্টিকারিং করা এইটাই, এটা কোডিং সুযোগ করা নেই, এটা করার সুযোগ নেই। এটি হচ্ছে অমিশ্রণ কালি দিয়ে দিতে হবে, এমন ভাবে দিবেন যেন ওঠানো না যায়। জি স্যার। মেয়াদ শেষ, নতুন ভাবে এই যে আবার মেয়াদ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, ওইটাতে আছে কিনা? জি জি এটা করা যাবে না। এদিকে আসেন তো, আসেন। এগুলি কি, এটা একটু দেখান। এটা কি জিনিস? এই যে তেলাপোকা কেন এইভাবে? স্যার চলে আসছে একটা ভিতরে, একটা চলে আসছে। তো স্যার এটা আউটসাইড তো খোলা থাকে, চলে আসে ভিতরে। এটার মধ্যে কি? এটা আপনার স্যার মেয়োনিজ স্যার। এটা কবে কবে এটা করেছেন? আপনার আসছে স্যার 6 তারিখে আসছে। 10 তারিখ পর্যন্ত থাকবে। জি, এটা ওইটা আপনার ওই যে কোম্পানির যে মেয়োনিজ ওইটা আলাদা মেয়োনিজ। এগুলি কি? এটা হচ্ছে স্যার আপনার আইস। ওইটার নিচেরটা এটা হচ্ছে চিকেন স্যার। চিকেন। চিকেন দিয়ে কি করেন এখানে? চিকেন এটা আপনার ওই যে বার্গার স্যান্ডউইচ এগুলো আছে। বার্গার স্যান্ডউইচ দেখে আমি একটু দেখি, ওটা বের করে না। কিন্তু এটা আপনার আইসের সঙ্গে থাকবে কেন? এটা তো এটা আলাদা বক্স না, এটা আলাদা বক্স না ভাই, এটা আপনার এগুলি বক্সে থাকতে হবে। এগুলো এইভাবে বক্সে, এই বক্সে হ্যাঁ, এরকম বক্স ঢাকনাযুক্ত বক্সে রাখবেন। এটা ওরকম জায়গা নাই তো এইজন্য এইভাবে জায়গা না থাকলে রাখবেন না, কারণ আপনার রাইস হলো শরবতের জন্য, মাংস হচ্ছে বার্গারের জন্য, এগুলি তার একসঙ্গে থাকতে পারবে না। এটা এই জন্য নিচে রাখা বক্সের জন্য। হ্যাঁ, এই যে এরকম টাইট এয়ার টাইট বক্সের মধ্যে রাখতে হবে, ঢাকনা খোলা বক্সে রাখলে হবে না। ঠিক আছে, আর পলিথিন দিয়ে পেঁচায় রাখাও কোনো কাজের কথা না, ওটা রাখা যায় না। ঠিক আছে। এই খোলা ময়লার পাত্র থাকবে না, এটা ঢাকনা লাগবে। প্রথমে বললেন যে জানা ছিল না, এটাকে বলে আর কি, এটা না বলে। এটি আপনার অপরাধ। এটা আপনি জানতে হবে প্রথম, তারপরে যে কোনো ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে এই ব্যবসা আমি করতে চাচ্ছি, তাহলে এই ব্যবসার ক্ষেত্রে আমার কি কি কোন অথরিটির কাছ থেকে লাইসেন্স নিতে হবে সেটি জানতে হবে। লাইসেন্সের ক্ষেত্রে দেখবেন যেমন টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেগুলো আপনাকে পড়তে হবে এবং সেগুলো প্রতিপালন করতে হবে। এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বিডিএস আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আছে, এটি বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটার মধ্যে মাছ মাংস বিডিএস নাই গুলো তো? আপনাকে কালেক্ট করতে হবে এবং ওগুলি তো আইস আপনাদের, কি করণীয় কি বর্জনীয় একদম বিস্তারিত লেখা থাকবে। ওই আইস কি আপনার খাবারে মিলানো যায়? বিডিএস নাম শুনেছেন? ওইভাবে রাখা? এই আনার পরে ঢেলে দেখেন না, আপনি ফেলেন দেখেছেন ওখানে, তাই না? বিডিএস দেখান তো দেখি একটা বিডিএস। এসটিআই স্যার, বিডিএস বিডিএস দেখান, আপনাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু মাংসের মতো আপনি যদি লাগছে। বিডিএস দেখাতে পারেন, বিএসটি আর বিডিএস যদি এটা দেখাতে একটু বের পারেন করে পুরস্কার নিয়ে দেবো। দেন আসুন পলিথিনটা। একটু দেখবেন, দেখান আমাকে, দেখান। এটা তো লেখা আছে বিডিএস, বিডিএস একটা বই। ইয়েস, ঠিক আছে। আপনার কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই কাজগুলো কিভাবে করবেন। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, ম্যান্ডেটরি প্রোডাক্টের ক্ষেত্রে একটা করে বিডিএস আছে। ওই বিডিএস নাম্বার কত সেটা দেখেন। কত নাম্বার দেখি কেকের ক্ষেত্রে বিডিএস নাম্বার কত লেখা আছে? 1574 নম্বর বিডিএস, মানে বাংলাদেশি স্ট্যান্ডার্ড 1574 ফিক্স করা আছে কেকের জন্য। এই কেক তৈরি করার নিয়মাবলী বিস্তারিত লেখা আছে এই 1554 নম্বর বইয়ে, আইনে, বিধিতে। কথা বুঝেছেন? এবার মেসেজ পেয়েছেন? এটা কি পড়েছেন আপনি কোনোদিন? পড়া আমাদের পড়া হয়নি? বড় হয়েছে কিন্তু মানে ওইভাবে বললাম তো আপনার পড়া হয়েছে, দেখান, আপনাকে পুরস্কার দিয়ে যাবো। তাহলে কি লেখা আছে ওখানে পড়েন তো, বলেন তো কি লেখা আছে ওই বইয়ে? রিকল করতে পারছি না। রিকল করতে পারছেন না, পড়েননি? এটা কালেকশনে নেই আপনার কাছে, এটা পড়তে হবে। জানেন না এই কথা বললে হবে না। স্যার ভিতরে কি কি দেখলেন? ভিতরে যেটা সে ফ্রিজে তাদের যে আইস, যেটা তারা বরফ বানায়, আইসক্রিম বানায় না বরফ, এই বরফ দিয়ে যেটা জুস বানায়, সরি জুস, সেটা আপনার যেভাবে রাখা আছে এটা ঠিক আমার পছন্দ হয় না, এরকম আর কি। খোলা অবস্থায় রাখা হয়েছে। তখন হচ্ছে পলি করা থাকে তো, আবার ঢাইলে রাখলে সব সমান হয়ে যায়।
না আপনি ফ্রিজে তো অন্য বরফও আছে, হ্যাঁ ওটা তো এডিবল না। ফ্রিজের গায়ে যে বরফটা জমে সেটা তো খাওয়ার উপযোগী না। না এটা আমরা 15 দিন পর পর আমরা পরিষ্কার করে ফেলি স্যার। যেমন বেশি আমি আইটেম ওনাকে বলছি, কথা বলছি ওনাকে, মাঝখান থেকে কথা বলতে বলার দরকার নেই, আপনাকে সুযোগ দিব যদি বলার থাকে। তো যে বরফটা আসবে সেটা তো আপনি লাচ্ছি বানাবেন, না হলে শরবতে দিবেন। তো এটা তো যেগুলি খাওয়ার উপযোগিতা নাই সেই বরফের সঙ্গে তো এটা আছে। হচ্ছে বরফটা জমে গেছে তো স্যার, যার কারণে হচ্ছে আজকে পরিষ্কার করার ডেট ছিল, আউটলেটটা পরিষ্কার করা হয়েছে, শুধু ফ্রিজটা ফ্রিজটা পরিষ্কার হয় যাই হোক, এই জিনিসটা ঠিক না। ওনাকে আমি এখন জিজ্ঞেস করি যে আপনি সর্বশেষ ফ্রিজ কবে পরিষ্কার করেছেন? স্যার আমরা 15 দিন পর পর পরিষ্কার করি। আমি যা বললাম তাই বলেন দয়া করে, কবে সর্বশেষ করেছেন, কয় তারিখ? আপনার আজকে 15 দিন আগে ডেট ছিল আজকে। ভাই কয় তারিখে করেছেন? 15 দিন আগে করেছেন? আসলে স্যার এক্স্যাক্টলি মনে নেই। মনে নেই। এখন আমাকে রেজিস্টার একটু বই দেখান যে হবে যেই তারিখে আপনি এই ফ্রিজগুলো পরিষ্কার করেছেন। রেজিস্টার মেনটেন করেন? স্যার, আমাদের তো ওরকম যে আপনি বলেন যে 15 দিন পর পর করেন, কিভাবে আপনি বুঝেন? মেইনটেইন করা স্যার। ভাই কথা শুনেন, ডেট সেটা একটু দেখান। নেক্সট ডেটটা কবে বলেন? স্যার আমাদের আগামী বুধবারে স্যার। বুধবার থাকে, প্রতিদিন আউটলিং থাকে তো পুরো শোরুম। এই বুধবার না, পরের বুধবার। জি স্যার, এই হচ্ছে আপনার বরফের অবস্থা, আরো এক সপ্তাহ এইভাবে থাকবে। না না স্যার, আজকে করা আছে স্যার, এটা আজকের ডেট আছে, আজকে আমরা আপনাদের কথাবার্তা খুবই কনফিউজিং। শোনেন, আমরা খুব স্ট্রেইট আমরা আপনাদের অ্যান্সারটা আমরা চাই। আমরা যেটা দেখেছি এটা তো আপনাদের ভুল হয়েছে। জি স্যার। খাবারের জন্য যে বরফটা এটা এখানে এইভাবে রাখা যাবে না। জি স্যার, এটাই মোরওভার আপনার ওই যে সামনের যে ফ্রিজটা, সেখানেও আপনি মাংস, মুরগির মাংস হাফ ডান করা, তাই না? হাফ ডান করা মুরগির মাংস, সেটাও বরফের সঙ্গে রেখে দিয়েছেন। সে বরফ যাবে হলো আপনার লাচ্ছি অথবা শরবতে। ওই জায়গায় স্যার বরফ তো বক্সে রাখা, আর আপনার মুরগিটা হচ্ছে নিচের একটা ইয়ে রাখা, তো ওই জায়গায় তার বক্সে রাখা যায় না স্যার, এই জন্য আপনার নাম কি? আপনার নাম? ইয়েস স্যার। আপনি কি এ বিষয়ে ট্রেনিং আছে? ট্রেনিং দেয় স্যার। হাইজিন সম্পর্কে কোনো ট্রেনিং আছে? স্যার, training। নেই। তো আপনি কিভাবে বুঝলেন যে একই চেম্বারে রাখলে ক্ষতিকর হবে না, জীবাণুযুক্ত হয়ে যাবে তো? একই না স্যার, নিচে আর উপরে রাখা। ভাই আপনার ফ্রিজ তো একটাই, জি ফ্রি। চেম্বার তো সেম, তাহলে চেম্বার তো একটাই। একটা হচ্ছে স্যার আপনার এরকম একটা বক্স থাকে না ফ্রিজে, সাথে তো দেখছে এরকম একটা বক্স থাকে, ওটা নিচের বক্স হইছে আপনার চিকেন রাখা, আর উপরে আপনার যে একটা তাক থাকে, ওই তাকে হচ্ছে বক্সের ভিতরে আপনার আইস এবং রাখা। বায়ু চলাচল করতে পারবে এই সেলফ থেকে এই সেলফ, আপনি রাখতে পারবেন না সেম চেম্বারে রাখতে রাখা পারবেন যাবে না। না। স্যার নেক্সট টাইম আমি বক্সে রাখবো কোনটা রাখবেন বক্সে? চিকেন গুলো স্যার। ডেফিনেটলি চিকেন এমন ভাবে রাখতে হবে যেটার সংস্পর্শে বরফ না যায়। ট্রেনিং দরকার, উপায় নেই। আচ্ছা, ট্রেনিং নিজেরা সেলফ ট্রেনিং হতে পারে। এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে যাবেন আপনি গুগলে সার্চ দিবেন, ওখানে দেখবেন আইন আছে, নিরাপদ খাদ্য আইন 2013, ওখানে বিধিমালা আছে, লিখছে নাকি? এগুলো ডাউনলোড করবেন, পড়বেন, নিজে পড়বেন, সবাইকে জানাবেন। জি অবশ্যই। কথা বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে না আপনার নিজে পারছেন না, তাহলে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে আপনি ট্রেনিং নেবেন। যত রকমের অসুখ হয়, ম্যাক্সিমাম অসুখ হয় শুধু এই ভেজাল খাবার খাওয়ার জন্য। আমাদের আমরা জেনে এই খাবারগুলো খাই, অথবা আমাদের জানার অজান্তেই আমরা খেয়ে নিই। এখান থেকে বেরিয়ে আসতে হবে। স্যার ওয়েস্টেজ খাবার আগে দিয়েছি গাড়িতে, খাবারের কারণে কেকে গন্ধ চলে আসছে, যার কারণে এটা চেঞ্জ করে খাবার। এগুলো আলাদা একটা জন তৈরি করবেন। জি স্যার, এটা আলাদাই যে আলাদাই এটাতে রাখেন। এগুলো বিক্রি হয় না, ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দিতে হবে। শোনেন, ধরেন আমরা কেউ ভোক্তা কিনতে আসলো, হ্যাঁ আপনি মাপার সময় দেখা গেল একটা কম হলো, ওখান থেকে নিয়ে দিয়ে দিলেন। না না স্যার, এমন করে না, না, আপনি- স্যার। please, আমি শেষ করি। দিয়ে দিলেন, যদি আপনার এখানে লেখা না থাকে যে মেয়াদ উত্তীর্ণ বা বিক্রয়ের জন্য নয়, তো ভোক্তা তো এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। এটা কেন ডিক্লারেশন দেওয়াটা বাধ্যতামূলক? এই যে আমরা যেমন আসছি, আপনি ওখানে রেখেছেন, তাই না? জি। আমি তখন বুঝতে পারলাম যে আপনি এটাকে আপনার যে মেইন শেলফ আছে সেখান থেকে সরিয়ে রেখেছেন। কোথায় সরিয়ে রেখেছেন? মেয়াদ উত্তীর্ণ যে জায়গাটা আছে সেখানে সরিয়ে রেখেছেন, বা বিক্রয়ের জন্য নয় সরিয়ে রেখেছেন। কিন্তু একজন ভোক্তা তো আপনাকে এই চ্যালেঞ্জটা করতে পারবে না। ধরে নেন সে ওজনে একটু কম হলো, আপনি ওইখান থেকে একটা দিয়ে দিলেন, সে তো এটা করি বুঝতে না, পারবে স্যার। না। জি এমনটা করি না আমরা স্যার। আপনারা করেন না, কিন্তু বিষয় হচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে। আপনার যে কেকের বোর্ড, যে আমাদের সাবজেক্ট যখন বললেন বোর্ডের মধ্যে অমোচনীয় কালিতে দিতে হবে, যেটা আপনি চেঞ্জ করতে পারেন, সেটা আসলে দিয়ে তো লাভ নাই। দ্বিতীয়ত ইয়েটা হচ্ছে যে আপনার দুইটা ফ্রিজেরই ম্যানেজমেন্ট ঠিক নাই। সহজ কথা,
যেটি মানে এখনই খাওয়া যাবে, বরফ বা এগুলি যথাযথভাবে সংরক্ষণ করবেন। ওকে, তাহলে দেখা যাবে কি এগুলি থেকে নানা ধরনের প্রবলেম তৈরি করে। আপনাদেরকে আজকে আমরা সতর্ক করে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর একটা ধারাই নেই, 43 ধারায় আমরা 10,000 টাকা আপনাকে সতর্কতামূলক জরিমানা করছি। কি কি জিনিস আপনাদেরকে মেনটেন করতে হবে? প্রথম কথা হচ্ছে ফ্রিজে খাবারের ধরন বলি আমি, মাছ, মাংস, সবজি রান্না করা, কাঁচা, ম্যারিনেট করা, এই যে 6 ধরনের খাবার, এগুলির মিক্সিং হবে না। যে আপনি বললেন একটা ফ্রিজে আলাদা আলাদা রেখেছে, আলাদা আলাদা রাখলে হবে না, পলিথিন দিয়ে জড়ায় রাখলেও হবে না, এটা হচ্ছে কন্টেনারে রাখতে হবে, আর ঢাকনাযুক্ত কন্টেনারে রাখতে হবে, যাতে কোনো কিছু ঢুকবে না, কোনো কিছু বেরোবে না। মাছের সঙ্গে আপনি বরফ রাখতে পারবেন না, যে বরফটা খাওয়ার জন্য রাখছেন সেটা মাংসের সঙ্গে রাখতে পারবেন না, বুঝতে পেরেছেন? তারপরে যে বরফটা খাওয়ার জন্য রাখছেন সেটা এরকম ফ্রিজের ফ্লোরের মধ্যে রেখে দিতে পারবেন না, কারণ ফ্রিজে তো অন্য বরফও আছে, সেই বরফ তো মানুষ খায় না, বুঝতে পেরেছেন? এবং সেটার হাইজিন বা সেটা যে খাবার বিশুদ্ধ পানি দিয়ে বরফ বানাইতে হবে আপনাকে, তো ওই ফ্রিজের বরফ তো আর ওইটা নিশ্চিত করা যায় না, বক্সের মধ্যে করে রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলি করবেন। বলেন। বলতে চাচ্ছিলাম যে স্যার জরিমানাটা 1 লক্ষ টাকা ফাইন করা যায়। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, আমরা যে যে জিনিসটা পেয়েছেন নেক্সট টাইম কখনোই পাবেন না। ঠিক আছে স্যার, এখন স্যার এটা জরিমানাটা একটু বেশি স্যার, যেহেতু আপনারা সতর্ক করেছেন স্যার, একটু সতর্ক করে সতর্ক করে জরিমানা কম করা হয়েছে। এই ধারায় 1 লক্ষ টাকা জরিমানা ছিল, 10 ভাগের 1 ভাগ হয়েছে।